সম্পূর্ণ সব সাইডেই জল। আমি মনু নদী দেও নদী এক হওয়াতে জল উপরে উপলব্ধি করে আইতেছে, বাজার শহর একদম জলে প্লাবিত। এবং এদিকে দার্চু রোডের এদিকে কোপারেটিভের সামনে জলে যাওয়ার কোনো রাস্তার উপায় নেই। গাড়ি ঘোড়া যাচ্ছে, যদিও ইঞ্জিন টিঞ্জিন সব ডুবে যাচ্ছে। মানুষের কাপড় চোপড় ভরে একদম যেতে হচ্ছে বাজারে। এরকম সমস্যা বলতে অনেক সমস্যা চারিদিকে। এ ধরনের সমস্যাটা কি এবার নতুন না এর আগে হয়েছে? সবসময় এরকম হয়। প্রতি বছর ফ্লাড হলেই শহরটা ডুবে যায়। কুমারঘাট শহর এলাকায় মানে কয়টি জায়গাতে এরকম সমস্যা? সম্পূর্ণ চারিদিকে, কুমারঘাটের চারিদিকে জলের নিচে আছে। বলে শহরটার অল্প অল্প জায়গাতে শুকনো আছে, তো বেশি সময় থাকবে না, জল বাড়ছে, উঠে যাবে শহরেও। কী নাম আপনার? বকুলচন্দ্র দাস। ধন্যবাদ। ঠিক আছে দাদা, হ্যাঁ। যাইতে পারবা নি? আসলে কুমারঘাটেও বন্যা কবলিত অনেকগুলো জায়গা আছে, যেমন উত্তর পাবিয়াছড়া নদীর যে সাইডটা আছে সেই জায়গার বাসিন্দারা খুব দুর্গতি পোহাচ্ছেন। এছাড়া আমাদের এটা তো একদম শহর এলাকা, কুমারঘাট কোঅপারেটিভ অফিসের ব্যাংকের সামনে এই জায়গাটাতেও আমরা একটু বৃষ্টি হলেই এখানেও জল দেখতে পাই। দারচৈ রোড, তারপর রেল স্টেশন রোড, এগুলোতেও মানে অল্প একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যায় জায়গাগুলো। এটার মূল কারণ মনে হচ্ছে যে পপুলেশন স্বাভাবিক এই জায়গাতেও বাড়ছে, পুরো রাজ্যের সাথে বা পুরো ভারতবর্ষের সাথে পপুলেশন দিন দিন বাড়ছে। তার কারণে মানুষ জায়গা জমি ভরাট করে নিজের বাসস্থান তৈরি করছে। এর জন্য ড্রেনিং যে সিস্টেমটা আছে, ড্রেনিং সিস্টেমটা আমাদের এখানে একটু কম আছে। বিভিন্ন জায়গাতে যে জায়গাগুলিতে কম আছে সেই জায়গাগুলিতেই মানে জলটা জমে যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে নিকাশি ব্যবস্থা কি সঠিকভাবে ব্যবস্থা না থাকার কারণে এই সমস্যা হচ্ছে? যেসব জায়গাতে এবার দেখা গেল বা পূর্বের বছরগুলিতেও দেখলাম, যেসব জায়গাতে জল জমা আছে বা জমে যায় সেই জায়গাগুলিতে অ্যাকচুয়ালি নিকাশি ব্যবস্থাটা সঠিকভাবে নেই। সেই জন্য আমাদের কুমারঘাটের ছোট্ট জায়গাতেও মানে বিভিন্ন জায়গাতে জল জমা হয়ে এখন স্থানীয় মানুষরা বিভিন্ন স্কুলে গিয়ে আশ্রয় নিয়েছে। আচ্ছা, গত 2-3 দিন যাবৎ যে টানা প্রবল বর্ষণের ফলে আমরা দেখতে পাচ্ছি সারা রাজ্যের সাথে কুমারঘাট মহকুমা জুড়ে যে নদীগুলো চলে গেছে, যেমন দেও এবং মনু নদী, যেমন বিভিন্ন চড়ার জলও বৃদ্ধি পেয়েছে। তো এখন বর্তমানে জলস্তর পরিমাণটা কেমন আপনাদের কাছে? এখন তো রাত থেকেই দেখা যাচ্ছে যে জলটা এখনও মানে স্ট্যাগন্যান্ট হয়ে আছে, বেরুচ্ছে না, জলটা কমছে না। মনে হচ্ছে হয়তো বা পাহাড়ের দিকে বৃষ্টি হচ্ছে, তো পাহাড়ের জলটা ধুয়ে এখন নিচের দিকে নামছে, তাই জলস্তরটা এখনও নামছে না মনে হচ্ছে। না হলে তো রাস্তার জলগুলোই সরে যেত, এটাই আমার ধারণা। আপনার নামটা বলবেন? আমার নাম কাবেরী কর, বাড়ি উত্তর পাবিয়াছড়া। ধন্যবাদ।